মায়াদেবীকে শ্রীল প্রভুপাদ বলছেন, মায়াদেবী হলেন বৈষ্ণবী। তিনি শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত। তবে তিনি একটি প্রশংসাহীন কাজ করছেন, সেটা হলো শাস্তি দেওয়া। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়াতারে জাপটিয়া ধরে। যখন কোনো জীব কৃষ্ণকে ভুলে যাবে, তখন সে মোহের জালে ফাঁসবে, আর সেই মোহ তাকে জাপটে ধরে কষ্ট দেবে। এই দণ্ড দেওয়ার দায়িত্বটা ভগবান শ্রীকৃষ্ণ মায়াদেবীকে দিয়েছেন। পুলিশ একজন আন্তরিক সরকারি কর্মচারী, কিন্তু সে এমন একটি কাজ গ্রহণ করেছে তাকে অনেকেই পছন্দ করে না। যদি কোনো পুলিশ আপনার কাছে আসে, সঙ্গে সঙ্গে আপনি বিরক্ত বোধ করবেন। তবে যে অপরাধ করেনি তার বিরক্ত হওয়ার কথা নয়, সে সম্মান করবে, প্রণাম করবে, কেননা সরকারে মহান দায়িত্ব, মহান কর্তব্য তিনি পালন করছেন, যারা অপরাধ করছেন তাদের দণ্ড দিয়ে। তাই তিনি সরকারে আন্তরিক। ঠিক এমনটাই মায়াদেবীর অবস্থান। তার কাজ হলো সেই দুষ্কৃতীদের শাস্তি দেওয়া, যারা ভগবানকে ভুলে ভোগ বাসনায় ডুবে আছে। তাই ভগবানে দুষ্কৃতী হতে চাও নাকি ভক্ত? তাই প্রশাসনের কাছে, রাষ্ট্রের কাছে একজন সৎ নাগরিক হতে চাও নাকি একজন অপরাধী, এটা ভেবে ঠিক সেই রকম কর্ম করা উচিত। যদি অপরাধ হয় তবে তো প্রশাসন ছেড়ে কথা বলবে না। ঠিক সেরকম আমরা কৃষ্ণের দাস, যদি না আমরা কৃষ্ণের সেবা করি, কৃষ্ণকে স্মরণ না করি, তাকে যদি না ভালোবাসি, তবে মোহ ধরবে, আর মোহিতে পড়ে ভোগবাসনায় অন্ধ হয়ে অপরাধ মূলক কর্ম করে বসবো, ফলে মায়াদেবী দণ্ড দেবে। মায়াদেবী ভগবানের একজন আন্তরিক দাসী, তিনি একজন মহান ভক্ত। তিনি শুধু লক্ষ্য করছে কার ভিতরটা কতটা ভোগ বাসনা রয়েছে, কতটা মোহ রয়েছে। এক ফোঁটাও যদি থেকে যায়, তবে ওই মোহের বস্তু আমাদের সামনে নিয়ে আসবে, আর ভোগ বাসনায় যদি ভোগ বাসনা যদি হৃদয়ে থাকে, তবে অতি আকৃষ্ট হবো। আর যদি পূর্ণভাবে ভগবৎ স্মরণে থাকি, তবে ওই বস্তুটাই ভগবানের মনে করে, ভগবৎ চরণে নিবেদন করে, প্রণাম করে বেরিয়ে যাব। তখনই মায়াদেবী কৃপা করবে, আর পরীক্ষা নিতে চাইবে না। তো মায়াদেবীর কাছে ভগবত ভক্তির পরীক্ষা প্রশ্ন হচ্ছে, তুমি কৃষ্ণকে ভুলে বিষয় নিতে চাও নাকি কৃষ্ণকে পেতে চাও? যদি আমাদের মধ্যে বিষয় ভোগের বাসনা থাকে, তবে মায়াদেবী বুঝতে পেরে যাবে, আর এমন সময় সেই ভোগ বাসনা বস্তু নিয়ে আসবে যেখানে লিপ্ত হয়ে পড়বো, আর এর ফলে মায়াদেবী দণ্ড দেবে। আর এটাই হচ্ছে ভোগ বাসনার ফল। তো ভোগ বাসনার ফল হলো দুঃখ যন্ত্রণা, আর কৃষ্ণ ভক্তি ফল হলো পরমানন্দ। সুতরাং যেচে মায়াদেবীর কাছ থেকে দণ্ড নিতে যাব কেন? এর জন্য কৃষ্ণের নিকট প্রার্থনা সদাই যেন থাকে। কৃষ্ণ ছাড়া মোহকে, মায়াকে কেউই দূর করতে পারবে না। দৈবীষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামিব এ প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। ভগবান বলছেন, আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা, দূরতিক্রমণীয়া, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই মায়া উত্তীর্ণ হতে পারেন। ভগবান মায়াদেবীকে বলে রেখেছেন, মায়াদেবী শুধু দেখতে চান যে তুমি কৃষ্ণ ভাবনাময় আছো কিনা। যদি থাকো, আমি তোমাকে ছেড়ে দেবো, এটুকুই। পুলিশ দেখবে শুধু তুমি আইন মেনে চলা নাগরিক কিনা, তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক এরকম মায়াদেবীর অবস্থান। কেউ যদি কেঁদে বলে, হে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি হইল সর্বনাশ, কৃপা করি কৃষ্ণ তারে ছাড়ান সংসার, কাকুতি করিয়া কৃষ্ণে যদি ডাকে একবার, মায়াকে পিছনে রাখি কৃষ্ণ পানে চায়, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ্ম পায়।